যারা অ্যারেস্ট হলো তারাকে কোথাও জেলখানায় রাখা হয়নি। যার যেমন কোয়ালিটি ছিল, যে যেমন কাফের মধ্যে শিক্ষিত ছিল, তারাকে কিছু কিছু লোক ছেড়ে কিছু দিয়ে দেওয়া হলো। তোমার এই 6 মাসের মধ্যে এদেরকে এতটুকু শিক্ষা তুলে দিয়ে দাও, তোমার বক্তব্য। তাহলে ওখান থেকেই আমরা পাই শিক্ষার কি গুরুত্ব, শিক্ষার কি মর্যাদা। সামনে আমার এক্সপার্ট যারা বসে আছে, এরা শিক্ষা না হলে এক্সপার্ট হতে পারে। আমি যখন শুনেছি উত্তর দিনাজপুরে প্রথম আল কোরআনের কম্পিটিশন হবে বাচ্চাদের এনে, আমি কিছু করতে না পারলে অভিভাবকদের উৎসাহ দিয়েছি যে তোমরা করো, আমরা সামনে তোমাদের সাথে পিছনে আছি, এইটুকু বলেছি। আমি এই যে বাচ্চাগুলো আসছে আমাদের, তোমাদের সাথে আমরা গার্জেন হিসাবে ভালো বিচার করতে পারি না বাবু। আমরা যে দেশে বসবাস করছি, এদেশের মালকিন এবং মালিকেরা ভালো আমাদেরকে দেখেন না, ভালো চোখে, এটা মাথায় রাখবেন। কারণ যে যেভাবে পাচ্ছে, যখন যার ইচ্ছা তখন আমাদেরকে ওই ফুটবলের মতো একটা করে যাচ্ছে, একটা কিক দিয়ে চলে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে সামনে উঠে আসতে হবে এবং লড়াইটা তোমাদের দিতে হবে। না আমরা পারিনি, না হলে এই কটা দিন আগে আমাদের ওবিসি এ থেকে বি করেছে, হাজার হাজার ছেলে এখন অ্যাডমিশন হতে পারছে না কলেজে, অ্যাডমিশন হতে পারছে না ইউনিভার্সিটি। তার জন্য এটা আমাদের থেকে তোমাদের মাথায় দায়িত্ব যাচ্ছে, এটা তোমাদের উপরে দায়িত্ব নিয়ে তোমাদের লড়াইটা দিয়ে যারা ঠান্ডা ঘরে বসে আমাকে বিয়ে নিয়ে গেছে, তারাকে চাপ সৃষ্টি করে তারা যেন এক ক্যাটাগরিতে নিয়ে যায়, এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।